আসসালামু আলাইকুম এভরিওয়ানস। আজকে আমি নতুন একটা ব্লগ নিয়ে আসলাম তোমাদের সামনে। আমি যেখানে যাচ্ছি সেই জায়গাটা কোথায় কমেন্ট সেকশন সবাই জানাবে। দেখো দারুণ ভিউজ, আর কে কে গেছো আমাকে একটু জানাবে কমেন্ট সেকশনে। তো আজকে আমি প্রথম এই জায়গাটা দেখে আমি অবাক হয়ে গেছিলাম যে আমাদের বাড়ির সাইডেই এত সুন্দর জায়গা আছে, মানে আমরা ভাবতেও পারি না। তারপরে আমি নিচের দিকে গেলাম, বললাম ওখানকার আর্মিগুলো ছিল তাদেরকে বলে নিচের দিকে যাচ্ছিলাম। নিচে যেয়ে আরও সুন্দর করে মানে ভিডিও করছিলাম। দেখো শুধু এখানকার মানে ভিউজটা এত সুন্দর, ফটো তোলার জন্য ভিডিও করার জন্য মানে বলে বোঝাতে পারবো না। তারপরে আমরা সবাই একে একে চলে গেলাম নিচের দিকে, দিয়ে দেখলাম এখানে একটা আমাদের ইন্ডিয়ার বোর্ড আছে, আর যে সামনের দিকটাই যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো বাংলাদেশের সাইড, মানে ওই দিকে বাংলাদেশের সব বাড়ি আছে। দেখো আমি জুম করে দেখাচ্ছি সব বাড়িগুলো, দারুণ লাগছিল। তারপরে আমি একটু কি করব, আমি একটু ঢং করে নিলাম ক্যামেরার সামনে গিয়ে, ভালো লাগছিল ওখানকার ভিউজটা, তাই ভাবলাম যে আমিও কিছু কিছু একটু ভিডিও বানিয়ে নিই, তাই একটু ঢং করছিলাম সামনে গিয়ে। তোমরা যারা যারা যেতে চাও এই জায়গাটায় আমাকে কমেন্ট সেকশনে বলবে, আমি বলে দেব সবাইকে যে এটা কোথায়। যারা যারা চেনো অবশ্যই আমাকে জানাবে যে জায়গাটা কোথায়। অনেক সুন্দর একটা জায়গা, মানে ভিউজটা দিয়ে অসাধারণ লাগছিল দেখে। এর আগে তো এখানে কখনো যেতে দিত না, বাট এখন কিছুদিনকার জন্য দেখছি ওখানে সবাই যাওয়া আসা করছে। আবার জানি না বর্ডার দেওয়ার পরে মানে কি হবে কি হবে না, এই পরেও কি যেতে পারবো কি পারবো না তাও জানি না। এখন তো মানে ঘুরতে দিচ্ছে, দেখলাম খুব ভালো লাগলো। আর ওখানে প্রচুর পরিমাণ বাতাস হয়েছিল, আর এখানে দেখো পানিগুলো কি সুন্দর লাগছে দেখে। আমি এবার মাঝে মাঝে জুম করে বাংলাদেশের ঘরগুলো দেখছিলাম, আমার খুব ভালো লাগছিল। মন বলছিল যদি যেতে পারতাম ওদিকে। তারপরে একটা কাকু ইলিশ মাছ ধরেছে, আমাদেরকে দেখার জন্য ডাকছিল, তাই আমরা গেলাম ওখানে ইলিশ মাছ দেখার জন্য। কাকু নৌকাটা তুলছিল, দিয়ে দেখবো করে। তারপরে কাকুর একটু দেরি হচ্ছিল দেখে আমি আবার বললাম যে তোরা দেখ, আমি দেখবো না, করে চলে গেলাম ওখান থেকে। আমি শুধু পানিগুলোই দেখছিলাম যে এত সুন্দর লাগছে দেখে ওখানকার ভিউজটা, মানে বলে বোঝাতে পারবো না। তারপরে কি করব বলো, তারপরে 4টে বেজে গেল, ভাবলাম বাড়ি চলে যাই, তাই বাড়ির জন্য আবার রওনা নিচ্ছিলাম। উপরে আর্মিগুলো সিটি বাজিয়ে রাখছিল সবাইকে ওপরে, তাই ভাবলাম আর কিছু না বলে চলে যাওয়াটাই ভালো। ওদেরকেও তো ওদের মতন ডিসিপ্লিন মেনে চলতে হবে না, তাই ভাবলাম চলে যাই। তার জন্য ওখান থেকে বেরিয়ে গেলাম। ভালো থেকো সবাই, আবার আমার নতুন ব্লগ নিয়ে আসবো। এটা আমার ফার্স্ট টাইম ব্লগ, সবাই একটু শেয়ার কমেন্ট করবে, লাইক করবে, সাপোর্ট। আজকের মতো এখানেই শেষ করলাম, টাটা।